বৃহস্পতিবার চাকমাঘাটে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিকভাবে নিহত লরি চালক মিহিরলাল দেবনাথের দস্তা কাঞ্চনপুরের বাড়িতে যান মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী টিঙ্কু রায় এবং বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিন মিহিরলাল দেবনাথের পরিবারের প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী টিঙ্কু রায় ও শান্তনা চাকমা। একই সাথে সরকারি সহায়তা হিসেবে 6 লক্ষ টাকার চেক ও মৃতের পরিবারের হাতে তুলে দেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রশাসন যদি আর একটু বেশি সচেতন হতো তখন সেই লোকাল প্রশাসন, তাহলে হয়তো ছেলেটার প্রাণ বেঁচে যেত। তো এটা মনে করে উনি কিন্তু ইনকোয়ারি দিয়েছেন এবং পাশাপাশি গতকালকে ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন এদের সঙ্গে কথা বলা বা তাদের বিভিন্ন সমস্যা এগুলো নিয়ে আমাদের ডিএম সাহেবা রয়েছেন, আমরা শান্তনা যে আমাদের মন্ত্রী এবং আমি নিজে আমরা এসছি ওনাদের সমস্যা শোনা বা তাদের সঙ্গে এই দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের মূল লক্ষ্য ছিল। এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও 2 লাখ টাকা তিনি ক্যাশ চেক দিয়েছেন এবং 4 লক্ষ টাকা আমরা ডিজাস্টার থেকেও তাদের অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি। এবং আমি ওনাদেরকে বলেছি যে ছেলের বাবা আছেন নিহত লরি চালক মিহিরলাল দেবনাথের পরিবারের সদস্যদের যে কোনো ধরনের সহায়তা প্রদান করতে রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। নিহত মিহিরলাল দেবনাথের পিতার জন্য সামাজিক ভাতা প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এদিকে এদিন মৃতের পরিবারের হাতে ব্যক্তিগতভাবে 50,000 টাকার চেক তুলে দেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এবং প্রশাসনিক গাফিলতি রয়েছে কিনা তার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এসডিএম পরিমল মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে, ডিএম খোয়াইকে শোকজ করা হয়েছে, এগুলো আপনারা জানেন। অর্থাৎ তৎক্ষণাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিয়েছেন। সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, কিন্তু পরিবারের পাশে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে এই পরিবারের পাশে থাকবো, আমরা খোঁজ খবর রাখবো। রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 6 লক্ষ টাকা দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছি। তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে, তাতে যদি আমরা একটুখানি সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি। তদন্ত চলবে। রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন, এটা আমি জানি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি, তিনি যেমন মানবিক তেমনি কঠোর ভাবে তিনি এই ব্যবস্থা উনি নেবেন। উল্লেখ করা যেতে পারে, তেলিয়ামুড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো মিহিরলাল দেবনাথের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে মোট 6 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে 4 লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয় 2 লক্ষ টাকা। এছাড়াও ঘটনাটি তদন্তের জন্য রাজস্ব সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে 3 সদস্যের একটি কমিটি। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে তেলিয়ামুড়ার এসডিএম কে। শুধু তাই নয়, এক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে খোয়াইয়ের জেলা শাসক ও সমাহর্তাকে। মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।